সেদিন তপ্ত দুপুরে সত্যিকারের মানুষ হওয়া। বর্তমানে ওটিটি ও নাটকে নিয়মিত দর্শকের সামনে আসছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। দেশ ছাড়িয়ে তিনি এবার কোরিয়ায় গেলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে, সাথে ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা। দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণে ইয়েসু আন্তর্জাতিক ওয়েব ফেস্টে অংশ নিল ইমতিয়াজ বর্ষণ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ড। পরিচালনা, রচনা ও চিত্রনাট্য করেছেন সাদেক সাব্বির। সেপ্টেম্বরের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত কোরিয়ার দক্ষিণ তীরে বন্দর ও পর্যটন নগরী ইয়েসু শহরে চলে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে চূড়ান্ত পর্বে অংশ নেয় মোট ১৮টি দেশের চলচ্চিত্র। উৎসবে ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ড। ইয়েসু ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্ট 2024 আমরা এসেছি আমাদের ছবি দ্য লাস্ট ওয়ার্ড নিয়ে। এটা একটা 15 মিনিটের কন্টেন্ট। উৎসবের প্রথম দিন ৪ সেপ্টেম্বর একটা থিয়েটারে আমাদের ছবি প্রদর্শিত হয়েছে। এই উৎসবে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। কোরিয়ার মানুষ খুবই অসাধারণ, তারা খুবই অতিথিপরায়ণ। এটা শুধুমাত্র একটা উৎসব না, এটা এক ধরনের ফিল্ম মেকার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রডিউসার এদের সাথে এক ধরনের গেট টুগেদার। সো এখানে এসে আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। লাস্ট ওয়ার্ড একটা শর্ট ফিল্ম 15 মিনিটের। ইউসু ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টে আমরা শর্ট ক্যাটাগরিতে নমিনেটেড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এখানে বিভিন্ন দেশের থেকেই বিভিন্ন ফিল্ম মেকাররা এসেছেন। এখানে যারা আমাদের ফিল্ম দেখেছেন সবাই প্রশংসা করছেন, সেটা আমাদের ভালো লাগছে। তাছাড়া এই ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করছি আমরা, এটাও একটা ভালো লাগার বিষয়। ইয়েসু আন্তর্জাতিক ওয়েব ফেস্টে ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্য লাস্ট ওয়ার্ড। এর আগে পাকিস্তান ও ভারতে চলচ্চিত্রটির প্রদর্শনী হয়েছে। কলকাতায় বেস্ট ড্রামা ফিল্মের পুরস্কারও জিতেছে এটি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।